সকালে তাড়াহুড়োতে যদি এরকম একটা হেলদি ব্রেকফাস্ট বানিয়ে নেওয়া যায় বা বাচ্চাদের জন্য এরকম একটা মুখরোচক রেসিপি তৈরি করা যায় তাহলে অনেকটাই সুবিধা হয়। বাড়িতে থাকা সহজ কিছু উপকরণ দিয়ে আজকে একটা হেলদি ব্রেকফাস্ট আপনাদের বানিয়ে দেখাবো। রেসিপিটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপি শুরু করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আলু, যেটাকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে আমি খুব ভালোভাবে গ্রেট করে নেব। এখানে আমি দুটো আলু গ্রেট করে নিয়েছি। পরবর্তী স্টেপে একটা বোলের মধ্যে গ্রেট করা আলুগুলো নিয়ে নিতে হবে। এর মধ্যে অ্যাড করব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ, অ্যাড করে নিতে হবে আগে থেকে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, নিয়ে নেব কুচিয়ে রাখা ক্যাপসিকাম, অ্যাড করব গ্রেট করে রাখা গাজর, আর অ্যাড করব টমেটো কুচি। এই সমস্ত উপকরণগুলো কিন্তু আপনাদের ফাইনলি চপড করতে হবে। সবজিগুলো যত ভালোভাবে চপড করবেন এই ব্যাটারটা ঠিক ততটাই সুন্দর হবে। পরবর্তী স্টেপে অ্যাড করব 1 চামচ মতো লবণ। এর মধ্যে নিয়ে নিতে হবে এই মেজারমেন্ট বাটির 1.5 বাটি মতো ময়দা। ময়দা দেওয়ার পর একটা চামচ দিয়ে শুকনো অবস্থাতেই এগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর অল্প অল্প করে অ্যাড করতে হবে পানি। পানি দেওয়ার পর একটা ব্লেন্ডারের সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আপনারা একটু খেয়াল করে দেখুন, এই ব্যাটারটাতে একটু পানির প্রয়োজন আছে, তাই আমি একটু পানি অ্যাড করে নেব। পানি অ্যাড করার পর এই ব্যাটারটাকে আবার ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এর স্বাদ আরো দ্বিগুণ করার জন্য এর মধ্যে অ্যাড করব একটা ডিম। ডিম অ্যাড করার পর এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এই ব্যাটারটা যত বেশি ফ্লাফি হবে পরোটাটা ঠিক ততটাই সুন্দর হবে। আলটিমেটলি আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এই ব্যাটারটাকে আমি ঢাকনা চাপা দেব আর এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। 30 মিনিট পর আমি চলে এসেছি। আপনাদের ঢাকনাটা খুলে দেখাই। এমন অবস্থায় ওভেনে বসিয়ে নেব একটা ফ্রাইং প্যান। আপনারা চেষ্টা করবেন এই পরোটা বানানোর জন্য এরকম ফ্রাইং প্যান ব্যবহার করার। পরের স্টেপে এর মধ্যে অ্যাড করতে হবে অল্প পরিমাণে তেল, আর একটা কাপড়ের সাহায্যে চারিদিকে তেলটাকে মুছে নিতে হবে। প্যানটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দেব। পরের স্টেপে ব্যাটারটাকে আস্তে আস্তে পরোটার শেপে করে নিতে হবে। পরোটাটা করার সময় আপনারা একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে। এই লো ফ্লেমেই পরোটার একটা সাইড যখন ভালোভাবে হয়ে আসবে তখন আমি অন্য সাইডটা উল্টে দেব। মিনিট 5 পর পরোটার দুটো সাইডই যখন খুব ভালোভাবে হয়ে আসবে এটাকে আস্তে আস্তে আমি নামিয়ে নেব। আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখুন, এই পরোটাগুলো বেলা ছাড়াই কিন্তু শেপটা খুব সুন্দর গোলভাবে হয়েছে, আর পরোটাগুলো হয়েছেও ভীষণ নরম আর তুলতুলে। এইভাবে কোনো রকম রুটি বেলার ঝামেলা ছাড়াই পরোটাগুলো আমি একে একে করে নেব। ঠিক একই প্রসেস অনুসরণ করে আমি বেশ কয়েকটা পরোটা করে নিয়েছি। এইভাবেই আপনারা সকালের নাস্তা হিসাবে এই রেসিপিটা ট্রাই করবেন, আপনাদের অবশ্যই ভীষণ ভালো লাগবে। তো আজকে হেলদি ব্রেকফাস্ট হিসাবে এই পরোটার রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।